টাকা, 95 টাকা, 135 টাকা। অল্প লাভ বেশি বিক্রি এই নীতিতে চলেই এলাকাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন এক সাধারণ ব্যবসায়ী। ঝিনাইদহের হলিধানি বাজারে যারা নিয়মিত যান, ফারুক ভাইয়ের নাম শোনেননি এমন মানুষ বিরল। 1981 সাল থেকে পেঁয়াজ, রসুন, আলু, আদা ও শুকনো মরিচ বিক্রয় করে আসছেন তিনি। কিন্তু শুধু ব্যবসায়িক নয়, তিনি একজন মানবিক মানুষ। আপনি এই ব্যবসার সাথে জড়িত আছে, আপনার অনেক সুনাম আছে। আপনি কতদিন ধরে ব্যবসায় আছেন? আমি ভাই 81 সালে আইছি। এই ব্যবসা করে আপনার কেমন লাগে এখন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, মানুষের সমাজে আছি, মানুষ নিয়ে আছি। এর চেয়ে ভালো আমার এলাকার মানুষ বলে আপনি কম দামে বিক্রি করেন। না, এটা আমি দেখা যায় আপনার লোকে যদি 25 টাকা বেচে, আমি 22 টাকা বেচি, এই জন্য আমার মেলা বিক্রি, এটা বিক্রি পুষিয়ে যায়। বেশি বিক্রির কারণে আপনি এটা করেন? জি 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 দাদা আসে। তো কত সময় লাগে আপনার এই মাল সেল দিতে? মোটামুটি আমার বেচাকেনাটা হলিধানি বাজারে বেলা 12টা 1টা, ডাকবাংলা বাজারে বেলা 2টা 2:30 3টা। কয়টা বাজারে যান? আমি এখানে আইছি 6:30টায়, আর ডাকবাংলায় যাই 5:30টায়, ফজরের নামাজের পর। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, যেখানে আছি ভালো আছি, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। না, আমি চাই যে আমার সাথে জনগণের সবসময় সাক্ষাৎ থাক এবং লোকজন আসুক। আমি 2 টাকা কম বেশি, কিন্তু ভালোবাসার মারফত, যাতে ভালোবাসাটা থাকে। আমি এদের মাঝখান থেকেই বিদায় নিতে চাই। প্রত্যেকটা মালই এই গ্রেডের মাল। সর্বোচ্চ কম দামে পণ্য বিক্রয় করে এলাকায় পেয়েছেন মানুষের ভালোবাসা। সপ্তাহে হাটবারের সকাল থেকে দুপুর 12টার মধ্যেই শেষ হয়ে যায় তার সব পণ্য। অল্প লাভে বেশি বিক্রয়ের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বছরের পর বছর। বাজারে, চায়ের দোকানে কিংবা পাড়ার আড্ডায় ফারুক হোসেনের সততা ও সেবা নিয়ে গল্প এখন মুখে মুখে। 2 নম্বর মালাম বেশি না, আর নর্মাল মালাম বিক্রি করি। আপনার মনে করেন 40 টাকা, 95 টাকা, 135 টাকা। এইটা খালি রে? কয় টাকা ভাই, কয় টাকা বলুন দাদা? এই ঢালাই না পেন না, ঝাল নেই দাদা। 70। এই ছিল হলিধানি বাজারের ব্যবসায়ী ফারুক হোসেনের গল্প, যিনি প্রমাণ করে দিয়েছেন ব্যবসা শুধু মুনাফার জন্যই নয়, হতে পারে মানবতার মাধ্যমও। ভালো থাকবেন। কত সুন্দর প্রত্যেকটা মানুষ। ডাক্তার কয় কেজি লাগবে না? আজকে